আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা বেশ কিছুদিন হলো ফিনল্যান্ড শিফট করেছি। তাই হয়তো আমার সর্দি লেগেছে। আপনারা হয়তো ভয়েসে ওভারে বুঝতে পারবেন যে আমার খুবই কষ্ট হচ্ছে। বাহিরে এত বেশি স্নো পড়ছে, আসলে বাইরে বের হওয়া তো পসিবল না। সম্ভবত আপনি যদি এক জায়গায় বেশিক্ষণ হয়তো 10-15 মিনিটের বেশি থাকা যাবেও না, যে অবস্থা। হ্যান্ড গ্লাভস বা জামা 2টা-3টা বা পায়জামা 2টা-3টা করে পরে বের হতে হয়। সে কারণে আমার সর্দিটাও খুব বেশি লেগেছে। আমার আগে থেকেও সর্দির প্রবলেম ছিল। আমরা অনেকেই দেখা যায় যে সবসময় বাহিরে যাওয়ার জন্য বা বাহিরের দেশে সেটেল হওয়ার জন্য খুব বেশি আফসোস করে থাকি। আসলে লাইফটা খুব সুন্দর, কিন্তু হচ্ছে এখানে বাহিরের ওয়েদারটা এত বেশি বাজে, মানে এত বেশি স্নো পড়ে। আপনি বাহিরে সবসময় এই টাইমে এখনকার মধ্যে বাহিরে আপনি সবসময় ঘোরাফেরা করা বা ঘুরতে যাওয়া, বের হওয়া, মানে কেউ প্রয়োজন ছাড়া, আসলে কাজ ছাড়া, বাচ্চার স্কুল ছাড়া আসলে কেউ বের হয় না এই টাইমটাতে। তো আমি আসলে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর, ফিনল্যান্ড, আমি বিভিন্ন কয়েকটা দেশ ঘুরেছি। তো আমার কাছে আসলে মানে সত্যি বলতে মানে শুধু এই ঠান্ডার কারণে আমার আসলে ইউরোপ কান্ট্রিগুলো পছন্দ না। আমার কাছে আমার নিজের দেশ সিঙ্গাপুর এটাই সবচেয়ে ভালো লেগেছিল। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যখন যেখানেই যাই, যেখানেই থাকি না কেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে এগুলো অনেকের হয়তো স্বপ্ন, অনেকে আসতে চায়। আমরা হয়তো চলে এসেছি বা ঠান্ডা যার কারণে হয়তো আমাদের ভালো লাগছে না, বিষয়টা আসলে সেরকম। আসলে কিছু করার নাই, হাজবেন্ড যখন যেখানে শিফট হবে বা হাজবেন্ড যখন চাইবে ফ্যামিলি তার সাথে থাকুক, বাচ্চা কাচ্চা বউ তার সাথে থাকুক, তখন তো যেতেই হবে, কিছু করার নাই। আমি আমার নিজের দেশ, আমি আমার সেই ঘর, আমি নিজের হাতে গুছানো সংসার, সব কিছু আমি খুব বেশি মিস করি। আমি সবচেয়ে বেশি মিস করি আমার শ্বশুরবাড়ির সেই ঘরটা, যেটাতে যখন আমার বিয়ে হয়েছিল কিছুই ছিল না। আমি নিজ হাতে একটু একটু করে একটা ফার্নিচারগুলো আমি খুব শখ করে নিজের মতো করে একটা একটা করে বানিয়ে নিয়েছি। আসলে আমি এখনো পর্যন্ত বাচ্চাদের স্কুলে আসলে অ্যাডমিশন নিইনি, যার কারণে হয়তো ভালো লাগছে না আর কি, ঘরবন্দি ঘরবন্দি লাগে। তারপর আমরা অনেকবার বের হয়েছি, অনেকবার ঘুরেছি। 31st নাইটে, তারপরে হচ্ছে জানুয়ারি 1 তারিখে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে বের হয়েছি, কিন্তু আমার ততটা ভালো লাগে না, কারণ প্রচুর ঠান্ডা। আর এখানে তো সুন্দর সুন্দর জায়গা আছে, মন চাইলে ভিডিও করতে ইচ্ছে করে, আবার অনেক সময় করে না, কারণ এত বেশি ঠান্ডা। ঠান্ডার মধ্যে হ্যান্ড গ্লাভস ছাড়া বের হওয়া যায় না। আসলে অনেকের হয়তো এটা অভ্যস্ত হয়ে গিয়েছে, কিন্তু আমি এখনো পাচ্ছি না, একটু সময় লাগবে আমাদের। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে এখানকার সব ভিডিওগুলো আস্তে আস্তে, সব সুন্দর সুন্দর জায়গাগুলো ভিডিও করব। তবে হ্যাঁ, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে চেষ্টা করব সবসময় কিছু না কিছু ভিডিও শেয়ার করার জন্য, যেহেতু আমার ঠান্ডার মধ্যে ফোন বের করে ফোনটা ধরা, ভিডিও করা খুব কষ্ট লাগে। প্রচুর ঠান্ডা, আসলে বলা যায় না, হাতগুলো একদম জমে বরফ হয়ে যায়, তাই হয়তো আমি বের করতে চাই না। এরপর আমরা বাসায় সব বাচ্চাদেরকে নিয়ে ফুচকা পার্টির প্ল্যানিং করি। এটা খুবই মজা হয়েছিল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।